আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা হচ্ছে সুজির হালুয়া নিয়ে। সুজির হালুয়া কম বেশি অনেকে পছন্দ করে, যারা মিষ্টি পছন্দ করে তাদের মধ্যে অনেকজনে হচ্ছে এটাকে বরফি হিসেবে পরিচিত। মানে হচ্ছে এই হালুয়াকে সেট আপ করে কেটে নিলে হয়ে যায় বরফি। তো শুরু করা যায় এই সুজির হালুয়া বা বরফিটার রেসিপিটা শুরু করা যায়। ওটার জন্য হচ্ছে আমি এখানে প্রায় 200 গ্রাম পরিমাণে সুজি নিয়েছি। আর সুজিগুলোকে হচ্ছে আমি ভেজে নিয়েছিলাম, মানে একটু করে হালকা করে ভেজে আমি ধুয়ে নিয়েছি সুজিগুলো। আর যদি এই সুজিগুলো না ভাজে তাহলে একটা সুজির কাঁচা গন্ধ থেকে যায়, যার কারণে হচ্ছে আমি সুজিগুলো ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 2 চামচ পরিমাণ ঘি। আর এখানে আমি একদম অরিজিনাল ঘিটা ইউজ করছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে 2টা এলাচ। আর এলাচ দেওয়ার পর আগে থেকে যে ভেজে ধুয়ে রাখা আমার যে সুজিগুলো রয়েছে আমি সুজিগুলোকে হচ্ছে এভাবে দিয়ে দিব। আর সুজিগুলোকে একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে সুজিগুলো হচ্ছে আমাদের প্যানের গায়ে লেগে না যায়। আর ওটার জন্য হচ্ছে আর এখানে ঘি দেওয়াতে অত লাগবেও না, কারণ হচ্ছে আগে থেকে হচ্ছে ভেঙে নেওয়া হয়েছে। আর এগুলো সুজিগুলো আগে থেকে একটু হালকা ভেঙে নেওয়ার কারণে সুজিতে যে একটা কাঁচা স্মেল থাকে ওটা চলে যাবে। আর একটু সময় নিয়ে হচ্ছে সুজিগুলোকে ভাজতে হবে, কারণ এগুলো যত ভালো করে ভাজবে তত ভালো করে হচ্ছে সুজিটা হবে। তারপর আমি এখানে দিয়ে দিব 500 গ্রাম লিকুইড দুধ। আর এখানে হচ্ছে আমি আমার সুজির পরিমাণ, যে পরিমাণ আমি সুজি নিয়েছি তার উপর ডিপেন্ড করে দুধটা নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিলে হচ্ছে দুধের পরিমাণটাও ওইভাবে কম বেশি করে নেবেন। আর আমি এখানে দুধ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হচ্ছে দুধগুলো প্রপারলি সুজির সাথে মিক্স করে নিব, যাতে হচ্ছে সুজির ভিতরে দুধটা পুরোপুরিভাবে মিক্স হয়ে যায়। আর হচ্ছে এইভাবে দুধগুলোকে ভালো করে সুজির সাথে শুকিয়ে নিতে হবে, এতে সুজিগুলো রান্না হয়ে যাবে প্রায়। আর হচ্ছে এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা হচ্ছে মিডিয়ামে রাখতে হবে, মানে হচ্ছে এটা জাস্ট বড় করে দিলে হচ্ছে এইভাবে সুজিগুলো পড়ে যেতে পারে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। এখানে আমি হচ্ছে 200 গ্রাম সুজির জন্য 300 গ্রাম চিনি ইউজ করছি। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। বরফি সাধারণত মিষ্টি খেয়ে থাকে, যার কারণে হচ্ছে আমি এখানে একটু মিষ্টিটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী হচ্ছে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তারপর চিনি দেওয়ার পর আমি এগুলো আরও ভালো করে হচ্ছে সুজি, দুধ, তারপর চিনির মিশ্রণটা হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব। সচরাচর মিষ্টি জিনিসে কিন্তু লবণ দেয় না, কিন্তু হচ্ছে টেস্টটা থাকার জন্য আমি এখানে লবণ দিয়েছি। আর হচ্ছে এভাবে দুধগুলো শুকিয়ে প্রায় সুজির সাথে হচ্ছে একদম মিশ্রণটা হয়ে যাবে। তারপর আমি এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি হচ্ছে নারকেল, তারপর হচ্ছে চীনাবাদাম, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ ঘি। আর আপনারা চাইলে হচ্ছে, মানে আমি এখানে বাদামটা সাধারণত টেস্টটা বাড়ানোর জন্য ইউজ করছি, আপনারা চাইলে হচ্ছে বাদামটা স্কিপ করতে পারবেন। আর যাদের হচ্ছে বাদাম বা ড্রাই ফ্রুটস ভালো লাগে তারা চাইলে আরও বেশি, ধরো আমি এখানে বাদাম ইউজ করছি, তোমরা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম যে কোনো বাদাম ইউজ করতে পারবা। আর আমি এখানে নারকেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ আমার থেকে এই বরফিতে হচ্ছে নারকেলটা ভালো লাগে। কেউ চাইলে হচ্ছে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে বা স্কিপ করতে পারবে। আর এই তো ইজিলি রেডি হয়ে গিয়েছে আমার এই বরফিটা, মানে হচ্ছে এই সুজির হালুয়াটা। তারপর আমি এটা সেটের জন্য হচ্ছে একটা প্লেটে আমি প্রথমে কিছুক্ষণের জন্য ঠান্ডাতে রাখবো, কারণ এটা ঠান্ডাতে রাখলে এটা হচ্ছে এটা প্রপারলি সেট হয়ে যায়। আর আমি একটা প্লেটে হচ্ছে এই হালুয়াগুলো নিয়ে হচ্ছে ভালো করে সেট করে নেবো, কারণ এটা হচ্ছে আমি বরফি শেপে করে কাটবো। কেউ যদি বরফি শেপে না কাটে তাহলে তারা এতটুকুই হচ্ছে এটা সার্ভ করতে পারবে প্লেটে করে, বাট আমি এটা বরফি শেপে কাটবো তাই। তারপর আমি উপর থেকে কয়েকটা কিশমিশ, নারকেল আর কয়েকটা বাদাম, মানে হচ্ছে এখানে আমি কাঠবাদাম কুচি দিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারবে, দিয়েছি কারণ হচ্ছে এটা এইভাবে বেশি ভালো লাগে খেতে। আর হচ্ছে তারা হচ্ছে এখানে চট্টগ্রামের আছে বা অন্যান্য ডিস্ট্রিক্টেরও হয়তো আছে, তারা হচ্ছে এই হালুয়াটাকে হচ্ছে পুরি, পরোটা যেটাই বল না কেন ওটা দিয়ে খেয়ে থাকে। আর হচ্ছে পুরি তারপর পরোটা দিয়ে হচ্ছে এই বরফি বা হালুয়াটা অনেক বেশি মজা হয়ে থাকে। তারপর আমি এটা বরফি শেপে করে কেটে নিয়েছি। আর এটা বানানো অনেক বেশি সহজ, তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারবে। আর বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন হয়েছে। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা সবাইকে, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা। সবাইকে টাটা।